Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সেন। যারা আমার এই ফেসটা চেনো তারা জানো আমার নাম আর আমি কি ক্লাস করাই, বাট যারা চেনো না তাদেরকে বলে দিই আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাই। কারেন্ট অ্যাফেয়ার্সে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজগুলো আনি, যেগুলো তোমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য শেষ অবধি ভিডিওটা দেখবে। আর ভিডিও ফরম্যাটটা মেনলি থাকে এমসিকিউ আকারে, সঙ্গে থাকে এক্সট্রা কিছু ইনফরমেশন, যার জন্য তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে। তাছাড়া এতদিন অব্দি আমি জাস্ট ইনফরমেশন আনছিলাম, আমি এখন রিসেন্টলি কিছু কিছু করে পিকচার্স অ্যাড করা স্টার্ট করেছি। প্রত্যেকটা কোয়েশ্চেন বলবো না, যতগুলো পারছি তোমাদের জন্য, যাতে তোমাদের ভিজুয়ালি দেখে যেন মনে থাকার সুবিধাটা হয়। আমি জানি একটু ছবি টবি অ্যাড করলে ভালো লাগে, আমাকে অনেকে কমেন্টে বলেও ছিল, তাই জন্য চেষ্টা করেছি। আর হচ্ছে কি আমি পুরো স্লাইডের ফরম্যাট চেঞ্জ করে দিয়েছি। আমাকে মাত্র এক দুজন জানিয়েছে যে কেমন লেগেছে, এটা ঠিক না, তোমাদেরও জানানো উচিত তাই না, যে কেমন লাগছে। তো অবশ্যই জানিও যে কেমন লাগছে আবার নিউ ফরম্যাটে ক্লাস করানো। বাট আমি আর বেশি বকবো না। মেন কথা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করার আগে আমাকে আরো একটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু জুন 2020, সেটা মাত্র 25 টাকায় 2000 খানা কোয়েশ্চেন্স পেয়ে যাচ্ছ। সমস্ত টপিকস যেখানে আমি লিস্ট বানিয়ে দিয়েছি, আমি আজকে আর বলছি না। ওটা হচ্ছে কি একদম ডেসক্রিপশনে চলে যাবে, ওখান থেকে পেয়ে যাবে। আর যেটা জুলাই টু ডিসেম্বর মানে লাস্ট 6 মাস, সেটারও যেটা পুরো ডেসক্রিপশনে পেয়ে যাবে, গেলে ওখানেই লিঙ্ক আছে, ওখানেও 2000 খানা কোয়েশ্চেন, মানে 2000 খানা ফার্স্ট 6 মাসের, 2000 খানা পরের 6 মাসের, তাহলে কতগুলো হচ্ছে মোট 4000 খানা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, যেটা তোমরা পুরো ইয়ারের পেয়ে যাচ্ছ খুবই কম দামে। এটা 25 টাকা হলে ওটাও হার্ডলি কতই হবে, 100 তো দুটো মিলিয়ে 100 নিচেই হবে না সামথিং। তো এত কম টাকায় তোমরা পুরো 4000 খানা প্রশ্ন পাচ্ছ। আর আমার মনে হয় না এই কোয়েশ্চেনটা একবার যদি রিভাইজ করা যায়, তারপরে তোমাদের স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো এক্সামে এমন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না তোমাদের আটকাবে। যদি থাকে তো অবশ্যই সেটা জানাবে, তাহলে আমাদেরকে আরো কোয়েশ্চেন অ্যাড করতে হবে। তো অবশ্যই এই অবধি রইলো আমার বলা। এবার আমি জাস্ট সোজা ক্লাসে স্টার্ট করব। ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, রোড্ডাম নরসিমহা 87 বছর বয়সে মারা গেছেন, তো তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঙ্গীত, বিজ্ঞানী, লেখক না নর্তকী? এই যে রোড্ডাম নরসিমহা, উনি কে ছিলেন? উনি ছিলেন বিজ্ঞানী, উনি মহাকাশ বিজ্ঞানী ছিলেন। বিশেষ করে মহাকাশ বিজ্ঞানী নামটা মনে রাখবে। রোড্ডাম নরসিমহা 87 বছর বয়সে মারা গেছেন। আর এই জন্য পিকচার আমি পেয়েছি, আমি তাই অ্যাড করে দিয়েছি, নাম নরসিমহা। তো হচ্ছে গিয়ে পরবর্তী প্রশ্ন, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2022 কোন দেশে অনুষ্ঠিত হবে? তো অপশনসে রয়েছে কি কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা নাকি শ্রীলঙ্কা? উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। আর হচ্ছে গিয়ে আমি দুদিন আগেই পড়িয়েছিলাম যে 2021 সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে, সেটা হবে শ্রীলঙ্কাতে। 2021 সালে শ্রীলঙ্কাতে এই আইসিসিটা হবে। আর 2022 সাল বললে কোথায় হবে? এই নিউজিল্যান্ডে হবে। ঠিক আছে, মনে রাখবে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড পর পর। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। পল সেন্টুয়া, এটা একটা নাম, 2022 সালে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার পান। তিনি কোন দেশের? উত্তরের মধ্যে কি কি রয়েছে অপশনসে? আফগানিস্তান, মায়ানমার, উজবেকিস্তান না ইরান? তো উত্তর হচ্ছে এখানে মায়ানমার। এই পুরস্কার ক্যারেনের মানুষের প্রাকৃতিক সম্পদ পরিচালনা সংকল্পকে উৎসাহিত করার প্রচেষ্টার জন্য তাকে দেওয়া হয়। মানে আমরা জানি অনেকেই এনভায়রনমেন্টালিস্ট আছেন, বসে বসে গল্প করেন, বসে বসে অনেক জ্ঞানী দেন, বাট মেইনলি আমরা যদি খুঁজে বার করি, আমাদের দেশে বা অন্যান্য দেশে এমন লোক আছেন যারা নিজে হাতে খাটছে, এরকম করে নিজেরা গাছ লাগাচ্ছে বা নিজেরা উদ্যোগ নিচ্ছেন রাস্তায় বেরিয়ে। তো সেরকমই একটা কাজ করেছেন পল সেন্টুয়া, যার জন্য তাকে গোল্ড ম্যান বলা হয়েছে এনভায়রনমেন্টাল থেকে, ওখান থেকে সেই পুরস্কারটা দেওয়া হয়েছে। তার ছবি আমি পেয়েছি, একটু হেজি আছে, বাট এনার ছবি এটা, উনি এই ভালো কাজটি করেছেন। তো পরবর্তী প্রশ্ন, যিনি 3 বছরের জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে, কত বছরের জন্য? 3 বছরের জন্য। অপশনসে কি কি রয়েছে? যশবর্ধন মানে যশবর্ধন বাংলায়, তো শক্তিকান্ত দাস, শশীধর জগদীশন, উদয় কোটাক। উত্তর হচ্ছে উদয় কোটাক। তো আইরানি কিরকম ভাবো, কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যে নিয়োগ হবেন তিনি উদয় কোটাক, মানে রব দে বানা দি জোড়ি, রব নে বানা দি জোড়ি, সামথিং কিছু আছে ওই রকম। তো যাই হোক, যশবর্ধন, শক্তিকান্ত দাস আর শশীধর জগদীশন কে তোমাদেরকে অনেকবার পড়িয়েছি, আমাকে কমেন্ট বক্সে লেখো এরা দুজন কে, কোথাকার কি রয়েছেন। তো কি বলছে যে আরবিআই উদয় কোটাক মাহিন্দ্রা ব্যাংকের প্রধান হিসাবে নিয়োগ করার অনুমোদন দিয়েছে। অনুমোদন কোথা থেকে এসছে? আরবিআই থেকে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন। তার আগে একটু দেখি নেই যে আরবিআই অ্যাপ্রুভস দি অ্যাপয়েন্টমেন্ট অফ উদয় কোটাক অ্যাজ চিফ অফ কোটাক মাহিন্দ্রা ব্যাংক 3 বছরের জন্য। এটাই ফেস ওনার।
পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য বা ইউনিয়ন রাজ্য, মানে ইউনিয়ন যেটা বলা হয়, ইউনিয়ন টেরিটরি বলা হয় বা কেন্দ্রশাসিত অঞ্চল বললো তোমরা বাংলাতে, সেটাই, সে কোন জায়গায় এই লসর উৎসব বা লোসার বলা হয়, লোসার লাসর লসর সবই বলা হয়, তো উৎসবটা কোন জায়গায় উদযাপন করা হয়েছে? লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ নাকি নাগাল্যান্ড? উত্তর হচ্ছে লাদাখ। আরো একটা জিনিস আমি ভালো দেখে নাও, ব্যাপারটা হচ্ছে এই যে রয়েছে না উপরের ছবিটা, এই জায়গা এরকমই হচ্ছে কি অ্যাকচুয়ালি পুরো ফেস্টিভ্যালটা হয় লাদাখে। আর আমি নিচে কেন এই ছবিটা দিয়েছি সেটা বলে দিই, হঠাৎ করে মনে হবে যে করিনা কাপুরের ছবি কেন দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে তোমরা যারা যারা জব উই মেট মুভিটা দেখেছো, ওখানে একটা গান আছে, ওখানে লাদাখে যাচ্ছে যখন, সেখানে যে পুরো ডান্স ফর্মটা চারিপাশে হচ্ছিল, যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এই গানের পুরো যে ব্যাকগ্রাউন্ডটা যেই ভিডিওটাতে দেখানো হয়েছিল, ওইটাই অ্যাকচুয়ালি লসর উৎসব যেটা এই ভিডিওতে দেখানো হয়। যারা দেখেছে তারা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে। আর উপরের পিকচারটা হচ্ছে এই যে এরকম দেখতে হয়, বেশ সুন্দর দেখতে। আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছে মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে, ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে পোলস রয়েছে চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান, এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যে কোনো কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল, এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয়, এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও, অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10%। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য, আর এখন তোমরা ইএমআই এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে, তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, ইজি লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। তো পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের সদর দফতর কোথায়? দিল্লি, দেরাদুন, কোচিন না জয়পুর? উত্তর হচ্ছে গিয়ে এখানে দিল্লি। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক IPPB এবং ডাক বিভাগ DOP কার্যত একটি নতুন ডিজিটাল পেমেন্ট অ্যাপ ডাক পে এটা চালু করেছে। আর এটার হেড কোথায়? ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের হেড কোথায়? দিল্লিতে, মানে সদর দপ্তর বা হেড কোয়ার্টার্স। 7 নম্বর প্রশ্ন পড়বো আমরা। INS বিরাট কোন মিশনের অংশ ছিল? INS মানে কি? ইন্ডিয়ান নেভাল শিপ। এখানে বলছে যে কোন মিশনের সঙ্গে অন্তর্গত ছিল, মানে কোন কোন মিশনে INS বিরাটকে ইউজ করা হয়েছে। অপারেশন ভেনাস, অপারেশন পরাক্রম, মালাবার অনুশীলন, বরুণ অনুশীলন নাকি সবকটি? উত্তর হচ্ছে সবকটি উত্তর। INS বিরাট হলো ভারতীয় নৌবাহিনীর একটি বিমান বাহক, যা বর্তমানে গুজরাটে আলং শিপ ব্রেকিং ইয়ার্ডে ভেঙে পড়েছে বলতে এরকম ভেবো না যে ওটা অটোমেটিক্যালি ভেঙে পড়েছে, না, ব্যাপারটা হচ্ছে কি INS বিরাটকে অনেকদিন অব্দি ইউজ করা হয়েছে। আমি পুরোটা পড়ে নিতে পারবো বলছি। উচ্চতর অপারেটিং ব্যয় এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের কারণে ভারতের নৌবাহিনী INS বিরাটকে বাতিল করে দেয়। এই বাতিল করে দেওয়ার পরে কি হয়েছে, INS বিরাটকে মানে টুকরো টুকরো করে ভেঙে বা যেভাবে ওখানে পুরোপুরি ডিসমিস করবে না, মানে পুরোপুরি নষ্ট করা হচ্ছে না জিনিসটাকে। INS বিরাটকে একটা মিউজিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে। INS বিরাটটাকে মানে নেভাল শিপ থেকে ওটা একটা মিউজিয়ামে পরিণত করা হচ্ছে। তো ওই জন্যই জিজ্ঞেস করা হচ্ছে যে INS এটা হচ্ছে কি গুজরাটে তৈরি হচ্ছে, মানে পুরো মিউজিয়াম ব্যাপারটা তৈরি করা হবে, যেহেতু ওটা অনেক কাজে এসেছে, অনেক ঐতিহাসিক মানে কাজ রয়েছে এই INS এর, তাই এটাকে পুরোপুরি নষ্ট করা হবে না।
এই হচ্ছে আইএনএস ইন্ডিয়ান নেভি বিডস ফেয়ারওয়েল টু আইএনএস বিরাট, মানে বিদায় জানানো হয়েছে আইএনএস বিরাটকে, কিন্তু এটা কখনো আর কোনো কাজে মানে এরকম নেভাল শিপ হিসেবে কাজে আসবে না, মিউজিয়াম হিসেবে বানানো হবে। পরবর্তী প্রশ্ন, হাইব্রিড নবায়নযোগ্য শক্তি উদ্যানটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? উত্তর হচ্ছে গুজরাট। কচ্ছের বিঘাটকোট গ্রামের নিকটবর্তী পার্কটি ভারতের বৃহত্তম পুনর্নবীকরণ শক্তি উৎপাদন উদ্যান হবে এবং 30 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণ জ্বালানি তৈরি করতে পারবে। হাইব্রিড নবায়নযোগ্য শক্তি পার্কটি 72,600 হেক্টর জমির উপরে বিস্তৃত হবে। এই হাইব্রিড নবায়নযোগ্যটা কোথায় হচ্ছে? গুজরাটের কচ্ছে হচ্ছে। আর বিঘাটকোট গ্রাম অত ডিটেল আমার মনে হয় না তোমাদের মনে রাখার দরকার আছে, কারণ অপশনসে তোমাদের এই গুজরাট আসবে বা হার্ডলি কচ্ছ আসবে। তো পরবর্তী চলে যাই 9 নম্বর। বলছে কি যে 1959 সালে মর্যাদাপূর্ণ হিন্দি কেশরী খেতাব অর্জনকারী শ্রীপতি খঞ্চানলে সম্প্রতি ইন্তেকাল করেছেন, মানে হচ্ছে উনি প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন জীববিজ্ঞানী, হকি খেলোয়াড়, অর্থনীতিবিদ, রেসলার। এই যে শ্রীপতি খঞ্চলে ছিলেন, উনি কে ছিলেন? উনি ছিলেন রেসলার। উনি 1959 সালে এই যে হিন্দ কেশরী এই শিরোনামটি পেয়েছিলেন এবং তিনি দিল্লি নিউ রেলওয়ে স্টেডিয়ামে কুস্তিগির রুস্তামি পাঞ্জাব বটসিংহকে পরাজিত করে খানলে হিন্দ কেশরী খেতাব অর্জন করেছিলেন। এই মর্যাদাপূর্ণ হিন্দ কেশরী উপাধি ভারতীয় কুস্তির বিশ্বের সর্বোচ্চ সম্মানের আদেশ দেয়, মানে বিশ্বের সব থেকে বড় যদি রেসলিং এর জন্য কোনো বা কুস্তির জন্য কোনো যদি অ্যাওয়ার্ড থাকে বা মর্যাদা থাকে সেটা হচ্ছে হিন্দ কেশরী, সেই উপাধিও উনি পেয়েছিলেন। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন, নাম মনে রাখতে হবে আর কোন খেলার সঙ্গে যুক্ত ছিল মনে রাখতে হবে। রফতানি আমদানি ব্যাংক, যেটা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংক যেটাকে বলে থাকি, সেই ব্যাংক অফ ইন্ডিয়া বা এক্সিম ব্যাংক, সেটা দপ্তরটা কোথায়? সদর দপ্তর বা হেডকোয়ার্টার মুম্বাই, নিউ দিল্লি, হায়দ্রাবাদ নাকি বেঙ্গালুরু? উত্তর হচ্ছে মুম্বাই। তো সিইও কে? এই এক্সিম ব্যাংকের সিইও হচ্ছে ডেভিড রাস্কিন হা, যিনি অগস্টে 2017-তে অ্যাপয়েন্ট হয়েছিলেন, কিন্তু তিনি এখনো রয়েছেন সিইও হিসেবে কাজ করছেন। তাই দেখো 2017 পর একটা আমি হাইফেন দিয়ে দিয়েছি, কারণ উনি এখনো রয়েছেন, তাই শেষ হয়নি টাইম। আর এই এক্সিম ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালে। আর এটা সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? তাহলে হচ্ছে কি এটা মুম্বাইতে। পরবর্তী প্রশ্ন এবং আমার ফেভারিট প্রশ্ন, এবং ওই জন্য আমি এই প্রশ্ন দিয়ে পুরো সেশনটা শেষ করব। বলছে আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয়? 14 ডিসেম্বর, 15 ডিসেম্বর, 21 মে নাকি 17 ডিসেম্বর? একদম ইজি অ্যান্সার দেওয়া যারা চা খেতে চায়ের পাগল। কিন্তু তার আগে আমি এই ছবিটা অ্যাড করেছি। কার কার এই মাটির ভারে চা খেতে ভালো লাগে? মানে আমার মনে হয় কি, যে কোনো চাই তুমি মাটির ভারে দিয়ে দাও, অটোমেটিক্যালি টেস্ট চেঞ্জ হয়ে যায়, বেটার হয়ে যায়, অনেক ব্যাপক লাগে। তো যাই হোক, এটা দেখে আমার এখন ইচ্ছা করছে কি চা বানিয়ে খেতে, বাট আমি করবো না, কারণ ক্লাসটা তোমরা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ফরগেট অ্যাবাউট দ্যাট। অ্যান্সার হচ্ছে 21 মে। 21 মে জাতিসংঘের মতে এই চা দিবসটি প্রতি বছর পালিত হয়। আর হলো গিয়ে থ্যাংক ইউ সো মাচ। যাদের পিডিএফ নিতে হবে www.bayofbooks.com থেকে নিয়ে নেবে। আর যারা টেলিগ্রামে অ্যাড হতে চাও তারা অবশ্যই এক্সাম গুরুজি বেঙ্গলিতে অ্যাড হয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা নিয়ে, মানে চা আসার পর থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে, তো অবশ্যই ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর হচ্ছে কি সমস্ত লিঙ্ক যা যা পাবে, পিডিএফ সমস্ত কিছু কিন্তু এক্সাম গুরুজি বেঙ্গলি থেকে পেয়ে যাবে। অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করতেই হবে আমাকে। ঠিক আছে, চলো বাই, মন দিয়ে পড়াশোনা করবে।